ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে শত শত লোক বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় ট্রাম্পের জাতিগত নির্মূলের আকাঙ্ক্ষার তীব্র প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প যখন গাজা অঞ্চলের মালিকানা নেবে বলে হুমকি দিচ্ছিলেন, ঠিক তখন বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন যে ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ট্রাম্পের এই মন্তব্যে শুধু আরব বিশ্বে নয়, যুক্তরাষ্ট্রেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা আজকের এই প্রতিবেদনে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু দেশের প্রতিক্রিয়া তুলে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমে আসা যাক সৌদি আরবের বিষয়ে। সৌদি আরব বলেছে যে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক করবে না। তারা ফিলিস্তিনিদের ভূমি থেকে জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং ট্রাম্পের অবস্থানকে স্পষ্ট এবং আপোষযোগ্য নয় বলে বর্ণনা করেছে। এতে বলা হয় যে ইসরায়েলি বসতি স্থাপন নীতি, ফিলিস্তিনি ভূমি সংযুক্তি বা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের যে কোনো লঙ্ঘনের বিষয়ে সৌদি আরব তার পূর্বে ঘোষিত অবস্থান পুনর্ব্যক্ত করছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর মার্ফি ট্রাম্পের হুমকির সমালোচনা করে বলেছেন যে গাজায় মার্কিন আগ্রাসন হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা এবং মধ্যপ্রাচ্যকে কয়েক দশক ধরে চলা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটি একটি খারাপ বিষয়, অনেকটা অসুস্থ রসিকতার মতো। অন্যদিকে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন যে গাজা থেকে 20 লাখ ফিলিস্তিনিকে বিতাড়িত করে জোরপূর্বক মালিকানা কেড়ে নেয়ার ট্রাম্পের প্রস্তাবের অন্য নাম হলো অনেকটা জাতিগত নিধন। এই ঘোষণা ইরান এবং অন্যান্য শত্রুদের গোলাবারুদ দেবে এবং এই অঞ্চলে আমাদের আরব অংশীদারদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এবার আসা যাক রাশিয়া এবং চীন প্রসঙ্গে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন যে অধিকৃত পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ইসরায়েলি সুদূর পরিকল্পনা রয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার চেষ্টাও করা হচ্ছে। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে। চীন আশা করে যে সব পক্ষ যুদ্ধবিরতি ও সংঘাত পরবর্তী শাসনকে, ফিলিস্তিন ইস্যুকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি রাজনৈতিক সমাধানে ফিরিয়ে আনার সুযোগ হিসেবে গ্রহণ করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন যে তার সরকার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন এখনো অব্যাহত রেখেছে, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনিরা শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে। আর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটি আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা, সেটি বলছে যে গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া মানে মানুষ হিসেবে তাদের ধ্বংস করা শামিল। গাজা তাদের বাড়ি। গাজার মৃত্যু ও ধ্বংসযজ্ঞের কারণ হচ্ছে ইসরায়েল সরকার হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করছে, যাদের বেশিরভাগই মার্কিন বোমা দিয়ে।